হ্যালো, কী খবর সবার? আজকে আমরা কথা বলবো কিভাবে কানাডাতে ভিজিট ভিসায় আপনি আসতে পারেন বাংলাদেশ থেকে। তো ভিডিও শুরু করা যাক। তাহলে ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে কানাডাতে আসতে আপনার কী কী লাগবে? আপনার প্রথমত পাসপোর্ট লাগবে, যেটা অবভিয়াস। পাসপোর্ট ছাড়া তো আপনাকে কোথাও যেতেও দেবে না। মেইন জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ভিসা অফিসারকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার ভিজিট শেষে দেশে ফেরত যাবেন। এবং এটা কিভাবে করবেন? এটার জন্য আপনি দেখাতে পারেন আপনার জব আছে বাংলাদেশে, বা আপনার ফ্যামিলি আছে, আপনার প্রপার্টিজ আছে, বা যে কোনো কিছু যেটা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন ভিসা অফিসারকে যে আপনি আপনার ভিজিট শেষে আপনার দেশে ফেরত যাবেন। এবং তারপরে আপনার কি লাগবে? আর আপনার দেখাতে হবে যে আপনার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, এবং আপনার প্রুফ অফ ফান্ডস দেখাতে হবে। প্রুফ অফ ফান্ডসের জন্য আপনার দেখাতে হবে আপনার এনাফ টাকা আছে যেটা দিয়ে আপনি নিজের 6 মাস খরচ বহন করতে পারবেন। এবং আপনি এটা প্রমাণ করার জন্য আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যেখানে থাকবেন সেই জায়গার অলরেডি একটা বুকিং দিয়ে, অ্যাডভান্স বুকিং দিয়ে রাখতে পারেন। যদি আপনি কোনো হোটেলে থাকেন বা কোনো এয়ারবিএনবিতে থাকেন বা যেখানেই থাকেন না কেন, আপনি ওখানকার প্লেসটার একটা বুকিং রিসিট জোগাড় করতে হবে, এবং সেই রিসিটটা জোগাড় করে অ্যাপ্লাই করার সময় ওই রিসিটটা অ্যাটাচ করে দিতে হবে। এবং আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে মাঝে মাঝে ক্যানাডিয়ান এম্বাসি আপনার কাছে একটা ইনভিটেশন লেটার চেয়ে থাকতে পারে। তো ইনভিটেশন লেটারটা কী জিনিস? ইনভিটেশন লেটার হচ্ছে একটা লেটার যেখানে আর কি ইনফরমেশন থাকবে যে আপনাকে যে ইনভাইট করছে তার এবং আপনার ইনফরমেশন। তো ইনফরমেশন কীভাবে থাকবে? তো যে আপনাকে ইনভাইট করছে তার নাম, ডেট অফ বার্থ, তার স্ট্যাটাস কানাডাতে কি, সে কি পার্মানেন্ট রেসিডেন্ট নাকি ক্যানাডিয়ান সিটিজেন, সে কি কাজ করছে, তার জব কি বা তার পেশা কি, তার যদি বিজনেস থাকে এবং সেই বিজনেসের তার ইনকাম কত, এইসব দেখিয়ে সে একটা লেটার লিখতে পারে। এবং সে এই লেটারে আরও মেনশন করবে যে সে আপনাকে ইনভাইট করছেন। সেই ইনভিটেশন লেটারে আপনার নাম থাকবে, আপনার ডেট অফ বার্থ, কেন আসতে যাচ্ছেন, কতদিন থাকবেন, এবং কানাডাতে থেকে আপনি যে দেশে ফেরত চলে যাবেন এসবও মেনশন থাকবে সেই ইনভিটেশন লেটারে। তো আপনি দেশে ফেরত চলে যাবেন এটা সে কীভাবে মেনশন করবে? সেমভাবেই যে আপনাকে ইনভাইট করছেন সে লিখবে যে আপনার বাংলাদেশে আপনার ফ্যামিলি টাইজ আছে, আপনার ফ্যামিলি মেম্বার্স আছে বাংলাদেশে, আপনার বিজনেস আছে অথবা আপনার জব আছে, তো আপনার ফেরত যেতে হবে। তো এইসব কারণগুলো যদি খুব সুন্দর করে গুছিয়ে লেখা যায় তাহলে ইনভিটেশন লেটারটা প্রেজেন্টেবল হবে এবং আপনার ভিসা অফিসারকে একটা ভালো ইমপ্রেশন দিবে। তো এটাতে ভিসার সাকসেস অনেক বেড়ে যাবে। এবং সর্বশেষে আপনার ভিজিটর ভিসা প্রসেস করতে 81 দিনের টাইম লিমিট দেওয়া আছে ওয়েবসাইটে। তার মানে হচ্ছে যে 81 দিনের আগেও ভিসা হয়ে যেতে পারে, বাট মেজরিটি ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং কমপ্লিট হয়ে যায় 81 দিনের মধ্যেই। এই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার $100 প্রসেসিং ফি দিতে হবে, এবং সাথে যদি আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে যদি ওরা আপনার কাছে বায়োমেট্রিক এবং মেডিকেল চেয়ে থাকে তখন ওটার জন্য আবার আলাদা খরচ আপনাকে দিতে হবে। একটা বড় সুখবর হচ্ছে আপনি কানাডাতে ভিজিটর ভিসা এসে সেটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনার একটা ভ্যালিড জব অফার লাগবে। মানে আপনি যদি এখানে এসে একটা জব ম্যানেজ করে থাকেন তাহলে আপনি সেটা আপনার ভিজিটর ভিসাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। তো এটা আমি মনে করি খুবই একটা ভালো সুযোগ যারা কানাডাতে ভিজিটর ভিসা এসে সেটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে চান, এবং সেই ওয়ার্ক পারমিটকে ফাইনালি আপনি পার্মানেন্ট রেসিডেন্সেও কনভার্ট করতে পারবেন। আমি ফিউচারে আরও ভিডিও বানাবো যেখানে আমি আরও ডিটেলস বলবো বিভিন্ন প্রসেসিং নিয়ে। তো আজকের ভিডিও এটুকুই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।